ভিউয়ার্স, মিথুন টিউটোরিয়াল 11 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা এসএসসি ম্যাথ তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশি এর সৃজনশীল অঙ্কের সমাধান করব। এর আগেও আমার বেশ কয়েকটা ভিডিও ছাড়া আছে এই তৃতীয় অধ্যায়ের অঙ্কের উপরে। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা একটু দেখে নিবা। এখন আমি এই একটা প্রশ্ন এখানে তুলে রাখছি এবং এই প্রশ্নের সমাধান করব। তো এই বীজগণিত রাশি তৃতীয় অধ্যায়, আসলে এটা যে কোনো অধ্যায়ের এসএসসি ম্যাথ বইটার যে কোনো অধ্যায়ের বেসিক একটা ইউনিট, কারণ এই অধ্যায়ের যত ক্যালকুলেশন সব অধ্যায়গুলোর সাথেই জড়িত। আমরা যদি 16 অধ্যায় করতে যাই পরিমিতির অঙ্ক, তারপরও এই অধ্যায়ের যে জ্ঞান সেটা লাগবে। এক কথায় বীজগাণিতিক রাশি ছাড়া কোনো অধ্যায়ের অঙ্কই করা মুশকিল, যার কারণে এই অধ্যায়টাকে আগে খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। এবং যে সমস্ত ছাত্র আছো যারা আসলে এই বীজগাণিতিক রাশি কঠিন মনে হয়, বীজগাণিতিক রাশি পারো না, বা অনেক অঙ্ক আছে যেগুলো উৎপাদক বিশ্লেষণ পারো না, তাদের জন্য আমার একটাই উপদেশ, সেটা অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করা। আর প্র্যাকটিস দ্য মেন ফর এ স্টুডেন্ট, কারণ প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। কারণ ছাত্রদের জন্য অনুশীলনটা হলো সব থেকে প্রধান জিনিস। তো আমি এখন এই যে অঙ্কটা তুলছি, এটার উদ্দীপকটা হলো 2 এর উপরে পাওয়ার আকারে আছে y প্লাস 1/y প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। তার মানে এটার নিয়মটা কিছুটা চলে গেল চতুর্থ অধ্যায়ের নিয়ম, যে সূচক লগারিদমের নিয়ম। ক নম্বরে বলছি y প্লাস 1/y এর মান নির্ণয় করো। এই মানটা নির্ণয় করতে গেলে এই উদ্দীপকের মানটা বের করতে হবে এবং চতুর্থ অধ্যায়ের নিয়ম অনুযায়ী। খ নম্বর বলছে দেখাও যে y টু দি পাওয়ার 6 প্লাস 1/y কিউব ইজ ইকুয়াল টু 52। প্রমাণ করো যে 1/y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 196 মাইনাস y টু দি পাওয়ার 4। তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। তো সমাধান করবো আমি প্রথমে কোনটা, ক নাম্বার অঙ্কটা। তো আমাদের এই ক নাম্বারের সমাধান করতে গেলে আমাকে এই উদ্দীপকটা কিন্তু লাগবে। এই যে সমীকরণটা দেওয়া আছে উদ্দীপকে এই সমীকরণটা লাগবে, যার কারণে লিখতে হবে যে দেওয়া আছে কি দেওয়া আছে যে 2y প্লাস 1/y প্লাস 1 ইকুয়াল টু 32। এটা আবার ভুল করে মনে করা যাবে না যে এই অংশটা 2 এর সাথে, এটা কিন্তু 2 এর উপরে পাওয়ার আকারে আছে, এটা মনে রাখতে হবে। তো যেহেতু এটা 2 এর উপরে পাওয়ার আছে, তো এটা হবে থাক। আমরা কি করবো এখানে যে 2y প্লাস 1/y প্লাস 1 ইকুয়াল টু, আচ্ছা 32, কার উপরে পাওয়ার দিলে 32 হবে? যদি আমরা 32কে ভাঙাই, যদি আমরা 32টাকে ভাঙাই, যদি লসাগু করি যে 2 16 দুগুণা 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে কয়টা 2? 1 2 3 4 5, 5টা। মানে 2 এর উপরে যদি আমি 5 দিই তবে 32 হবে। তো এখন আমরা সূচক ও লগারিদমের একটা নিয়ম জানি যে চলক দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর সমান। আমরা লিখব যে অতএব y প্লাস 1/y ইকুয়াল টু 5। এই 2 এর পাওয়ার হলো এই যে y প্লাস 1/y প্লাস 1, আর এই 2 এর পাওয়ার হলো 5। তো যেহেতু সূচক ও লগারিদমের নিয়ম আছে যে তাদের চলক সমান হলে পাওয়ারগুলো সমান, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার, যেহেতু চলক দুইটা একই, তাহলে আমাদের অ্যান্সার কত পারলো যে সরি এখানে মিস্টেক হয়েছে, এখানে প্লাস 1 বসবে, প্লাস 1 ইকুয়াল টু 5। তো অতএব y প্লাস 1/y প্লাস 1/y ইকুয়াল টু 5। এই যে প্লাস 1 এবার লেখা হয়নি, এই প্লাস 1 যদি সমান সমান এবার আসে হবে মাইনাস 1। তাহলে মূলত জিনিসটা কি দাঁড়াচ্ছে যে অতএব y প্লাস 1/y ইকুয়াল টু 5 থেকে একবার লাগলো 4। এটা হলো আমাদের ক নম্বরের সমাধান বা অ্যান্সার। এই হলো আমাদের এই প্রশ্নের ক নম্বরের সমাধান। খুবই মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে এই অঙ্কটা সমাধান করতে হবে। এবং যারা স্টুডেন্ট যারা পারে না এই অঙ্কটা, যাদের কাছে কঠিন, এই অধ্যায়টাই মূলত যাদের কাছে কঠিন, তাদেরকে তো বাড়িতে অনেকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া
কেউ অঙ্কে কোনোদিনও ভালো করতে পারবে না। এটা হলো আমার একটা উপদেশ ছাত্রদের জন্য। তো এখন আমরা ক নম্বরের সমাধান হয়ে গেল, এখন আমরা সমাধান করবো খ নম্বরের। তো খ নম্বরের সমাধান কি বলছে, দেখাও যে y6 + 1/y2 = 52। এটা যদি আমরা সমাধান করতে চাই কি করতে হবে আমাদেরকে, এই যে আমার একটা মান বার হলো ক নম্বরের, এই মানটাই এই অঙ্কটা কাজে লাগবে। কেন কাজে লাগবে, এখানে y6 + 1/y3, এই y3টা সাথে এই দুটা জিনিস একসাথে ভাগ আকারে আসে। আমি যদি আলাদা আলাদা ভাগ করে দিই তাহলে y6 y6/y3 প্লাস 1/y3, y6 থেকে y3 কিউব বাদ দিলে থাকবে কি y3 প্লাস 1/y3। এখন যদি আমি পাওয়ারগুলো মিশাই দিই তাহলে মূলত কি জিনিসটা আসলো, y প্লাস 1/y, তার মানে এই পাওয়ারটাই এই মানটাই লাগবে। যার কারণে এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধানে কি লিখব, যে ক হতে পাই, ক হতে পাই। কয় আমরা কি পাইছি, যে y প্লাস 1/y = 4। তো এখন আমি, এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ, যদি ইকুয়াল আছে ইকুয়ালের বামে যেটা বাম পক্ষ, ইকুয়ালের ডানে যেটা সেটা হলো ডান পক্ষ। তো আমি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে বাম পক্ষটা তুলব, যে y6 + 1/y3। তো আমি যদি আলাদা ভাগ করে দিই y6/y3 প্লাস 1/y3, y 6টা থেকে যদি y3টা কাটা যায় থাকবে কয়টা, y 3টা, আর এখানে তো 1/y3 আছে। এখন আমি এটাকে কী করতে পারি, এখানে তো y3 আছে প্লাস 1/y দিয়েও এর উপরে কিউব দেওয়া যায়। কেন, কারণ এখান থেকে আমরা একটা সূত্র বা অনুসিদ্ধান্ত ফেলাইলাম কি, যে a³ প্লাস b³। এখানে এই ওয়াইটাকে যদি মনে করি a, তাহলে এর উপরে কিউব, আর 1/yটাকে যদি মনে করি b, তাহলে এর উপরেও কিউব আছে, যেহেতু a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত কি, দেখিও তো একটু নিচে দেখা যায় কিনা। অনুসিদ্ধান্ত হলো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমি a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত ফেলা দিলাম। তো এখন কি করতে হবে, আমি বাকিটা এখানে করে দিচ্ছি, যে এই জায়গাতে y প্লাস 1/y মান কিন্তু ওই যে ক নাম্বার আমরা ব্যবহার করছি তো 4, তাহলে এই y প্লাস 1/y এর জায়গা কত বলবে, 4 বসবে। তো এখানে 4 এর উপরে যদি কিউব আসে তাহলে এই 4 এর উপরে হবে কিউব, তারপর মাইনাস মাইনাস এই y ভাগ করে আছে কাটা গেল, তাহলে এখানে থাকলো শুধু 3, আর এইটা আর এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে y প্লাস 1/y মান কত 4, এখানে 4 গুণ অবস্থায় বসলো। তো 4 এর উপরে কিউব, তো 4 এর উপরে কিউব মানে কি, 4 হলো 3টা, আমরা যদি 3টা 4 গুণ করি তাহলে কত আসবে, 64 আসবে। 3টা 4 গুণ করলে কত আসবে, 64। তো 64 মাইনাস 3 4 12। এখন 64 থেকে যদি 12 মাইনাস করা হয় তাহলে কত থাকবে, থাকবে 52 মানে 52। তো এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কি প্রমাণ করলাম, আর রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করলাম। যেমন এখানে বলি যে রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে এই জন্য লিখবো শুট। এই হলো আমার খ নাম্বার প্রশ্নের সমাধান। এভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে। আবার আমি একটু রিভিশন দিচ্ছি কি, যে এখানে এই অঙ্কটা করতে গেলে আমাদের কয়ের যে মান বাই করেছিলাম y প্লাস 1/y যার মান 4, এই মানটা লাগবে, যার মানে লেখা হয়েছে ক হতে পাই y প্লাস 1/y = 4। এখন বাম পক্ষ কি, y6 প্লাস 1/y3, তো y2 + 6 প্লাস 1/y3। তো এটা এক জায়গাতে আছে ভাগ আকারে, তো আমি যদি আলাদা আলাদা করে ভাগ করে দিই তাহলে y6/y3 প্লাস প্লাস 1/y3। আবার এই লাইন থেকে কিন্তু উপরের লাইনে যাওয়া যায় কীভাবে, এটা যদি আমি লসাগু করি y3 একটা y3, এই y3 উপরে যাওয়া যায়, তাই প্লাস আছে প্লাস এই y3 উপরে 1 আছে 1 বসলো, তার মানে আমরা আগেরটা পাচ্ছি। তো এখন এটা যদি কাটাকাটি করি, যে এই y 6টা থেকে যদি y 3টা বাদ যায় তাহলে y 3টা প্লাস এখানে যা আছে তাই। তো এখন এটা কি করবো, অনুসিদ্ধান্ত যে a³ প্লাস b³,
এ কিউব প্লাস বি করে সূত্র যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তারপরে এই যে মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমাদের রাইট অ্যান্সারটা প্রুভ হয়ে গেল। তো এখন আমরা কোনটা করবো? এখন আমরা করবো গ নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা যদি গ নাম্বার প্রশ্নের সমাধান করি, গ নাম্বারটাতে বলছে যে 1/y⁴ ইকুয়াল টু 196 মাইনাস y⁴। এই অঙ্কটার সমাধানও আমরা যদি করতে যাই তাও আমাদেরকে কি লাগবে? আমাদের যে ক নাম্বারে যে মানটা বাইর হয়েছে সেই মানটাকেই লাগবে। আবার হলে ক হতে পারি। কয়ে কি পাই আমরা? কয়ে দেওয়া আছে পাইছি আমরা 1/y প্লাস 1/y ইকুয়াল টু। এইখান থেকে আমরা এটা সমাধান করার চেষ্টা করবো। বিভিন্নভাবে করা যায়, আমরা এখান থেকে করি। তো কীভাবে সেটা? এটা হলো এভাবে যে উভয় পক্ষের যদি আমরা বর্গ করে দিলে কী হবে? y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল টু হোলের উপরে স্কয়ার। কী করলাম? উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলাম। এখন a প্লাস বি, এই যে ওয়াইটাকে যদি আমি এ আর 1/y-টাকে যদি আমি বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। এটা আমি সূত্র বলে দেবো যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab বলতে 1/y প্লাস বি স্কয়ার বলতে 1/y এর উপরে হোল স্কয়ার হলো ইকুয়াল। তো 4 এর উপর স্কয়ার বলতে কত? 4 হলো দুইটা 4 যদি গুণ করে 4 চোখ 16। এই ওয়াই কিন্তু ভাগাতে কাটা গেল, লেখা থাকলে ওয়াই স্কয়ার প্লাস এইটাকে আমি আগে লিখি। এইটা কি আছে? 1/y হোল স্কয়ার। তাহলে এই স্কয়ার 1 এর উপরে বসে, y এর উপরে বসে। 1 এর উপর স্কয়ার বলতে 1 দুইটা ওয়ান বলতে 1 হয়, আর y এর উপরে স্কয়ার আছে বলতে y স্কয়ার। তার মানে এটা হলো কি 1/y স্কয়ার ইকুয়াল টু, এখানে তো 16। এই যে প্লাস 2 কাটাকাটি করার পর 2 থাকলো, এই প্লাস 2 সমান হয়ে যাবে -2। এখন এখানে থাকবে কি ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল টু 16 থেকে যদি আমরা 2 বার ধারো কত? 14 বা 14 থাকলো। এখনো কিন্তু y4 লাগবে, কিন্তু আসলে y স্কয়ার। তার মানে কি আরো বর্গ করতে হবে। y স্কয়ার প্লাস 1/y স্কয়ার উভয় পক্ষে বর্গ করে পাই। এইভাবে বর্গ করে কি করলাম? আমরা উভয় পক্ষে বর্গ করলাম। তো ঠিক একইভাবে এটার মতো এইটার সূত্র পড়বে a প্লাস বি হোল স্কয়ার। এখানে a হইলো y স্কয়ার, বি হইলো 1/y স্কয়ার। এখানে a কোনটা? এই যে y স্কয়ারটা হলো a এর উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2। a বলতে কত? y স্কয়ার। b বলতে কত? 1/y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে না, আসলে এখানে দেখা যাচ্ছে না বোর্ডটাতে, যেমন আমি এই পাশে করতেছি। তো এই যে এটা আমি সূত্র ফেলা দিই, তাহলে কি হবে? এখানে যে এটা হলো a স্কয়ার প্লাস 2a বি বলতে 1/y স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে 1/y স্কয়ার হোল স্কয়ার। আবার এই পাশে আছে কি 14 এর উপরে স্কয়ার। তো আমরা যদি 14 এর উপরে স্কয়ার করি কত হবে? 14 স্কয়ার করলে 196 দেখা যায় তো না? আচ্ছা, এই ওয়াই স্কয়ার আর এই ওয়াই স্কয়ার যদি কাটা যায়, ভাগা কাটা হয়ে যেহেতু হবে কি এখানে? এখানে হবে y টু দি 2 গুণা 4 প্লাস এটা কাটা গেলে কি 1/y 4 ইকুয়াল টু এখানে আছে 196 মাইনাস প্লাস 2 আছে কি হবে? -2 -2 আছে। আসলে অঙ্কটা আমি একটু ভুল করছি, এখানে হবে 94। তাহলে কী হবে এখানে? যে y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল টু 196 থেকে 2 বাদ দিলে কত? 194। অতএব y4 প্লাস y4 এটাকে রাখবো, এই পাশে কোনটাকে রাখছে? ও এটাকে রাখছে। আমি কী করবো? যে অতএব
এইটাকে যে দুই পাশে রাখছে আমি ওই পাশে রাখবো, ওই পাশে 1/4 ইকুয়াল টু 194, এই যে প্লাস y/4 পাশে লিখবে -y/4, যেটা আমার এই যে কোন নাম্বারে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমার প্রমাণ হয়ে গেছে। হয়তো আমি এখানে কি লিখবো, যে তাহলে লিখবো এখানে প্রুফ, প্রমাণ করতে বলছে প্রুফ। এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এইভাবে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে কোনটা সূত্র করবে কোনটা অনুসিদ্ধান্ত করবে এই জিনিসটা মাথায় খেয়াল রেখে, তবে এই খেয়াল থাকবে কি করে, বারবার যদি যখন একটা স্টুডেন্ট প্র্যাকটিস করবে, যখনই বারবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে তখনই তার ব্রেন কাজ করবে যে এখন আমার এটা অনুসিদ্ধান্ত করবে না সূত্র করবে, আমি কি কন্ডিশনে এই অঙ্কটাকে সমাধানে আনবো সেটা তার মাথায় আপনি ক্যাচ করে নেবে। তো ঠিক আছে, আজকে আমাদের এই একটা সৃজনশীল বীজগণিত কীটনাশক সৃজনশীল অঙ্কের সমাধান হইল। পরবর্তীতে আমি রেগুলারিটি মেনটেন করে প্রতিদিনই প্রায় আমি অঙ্ক ক্লাসটা আপলোড করার চেষ্টা করব। আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন, আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যেন আমি আপনাদের জন্য বা যে সকল ছাত্র আছে এখানে সেই সমস্ত ছাত্রদের জন্য আবার নিত্য নতুন হয়তো যে অঙ্কগুলা পরীক্ষার জন্য কমন হতে পারে তেমন ধরনের অঙ্কের সমাধান করে দিতে পারি। তো আজকে পর্যন্ত এখানেই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।